বিহার নির্বাচন আসন্ন, আর মাত্র কয়েকদিন পরেই বিহারে নির্বাচন। 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর এই দুই দফাতে বিহারে নির্বাচন হতে চলেছে। ফল জানা যাবে 14ই নভেম্বর। এবং ইতিমধ্যেই শাসক দল অর্থাৎ এনডিএ জোট তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। বিজেপি বিশেষ করে তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। ভোট হতে চলেছে এবং এই তালিকাতে বর্তমানে যিনি ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তার নামও রয়েছে। কিন্তু জানেন কি সম্রাট চৌধুরীর গ্রামের রাস্তাঘাট কেমন, কতটা ভালো কাজ করেছেন তিনি এই গত 5-6 বছরে? দেখতে ইচ্ছে হচ্ছে তো যে বিহারের এই উপমুখ্যমন্ত্রী ঠিক কেমন কাজ করেছেন তার এলাকায়, তার গ্রামের রাস্তাঘাট কতটা উন্নত হয়েছে। দেখুন তাহলে এই ছবি। এটা দেখে কে বলবে রাস্তা যত্রতত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। গাড়ি দেখে মনে হচ্ছে কোনো নৌকো চলছে, গাড়ি তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে নৌকো চলছে। ঢেউ খেলানো রাস্তাঘাট, যেখানে সেখানে জল জমে রয়েছে। এটাই হচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর তার গ্রামের এলাকা। এতই উন্নতি করেছেন। এখন আপনারাই ঠিক করবেন, মানে বিহারবাসী ঠিক করবেন এই সম্রাট চৌধুরীকে আবারও ভোট দিয়ে জেতাবেন কিনা। সেটা বিহারবাসীর হাতে রয়েছে, তারা কি করবেন। তবে এই রাস্তাঘাট দেখে আপনি যখন ভোট দিতে যাবেন বা এই রাস্তা পেরিয়ে আপনি যখন ভোট দিতে যাবেন, নিঃসন্দেহে মনে রাখবেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন। তিনি কিন্তু গত 5 বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে সেখানকার সমস্ত সুযোগ সুবিধে উপভোগ করেছেন। কিন্তু আপনি যদি সেই গ্রামের বাসিন্দা হন যেখানে এইরকম রাস্তাঘাট, ভোটটা কাকে দেবেন ভেবে দেখবেন একবার।